জায়গা উনি গেছে ঘুমাইয়া। ভাইজান চল দিন কি কি এসে ট্রেন আইসা পড়ছে। ওই ট্রেন আইসা পড়ছে, শিকার ধরতে না। আমি তোরে কইছি আমি মুরব্বী মানুষ, আমার চাচা ডাকলি। কি যে কও চাচা, ঘরে চাচা ডাকলে কও ভাই ডাকতে, আর বাইরে ভাই ডাকলে কও চাচা ডাকতে। তোর মতি গতি কিছুই বুঝলাম না। কেমনে ধরে নিয়ে যায় আজকে বোধহয় খালি আপনি ফিরতে হইব। মানুষ তো ভিড় মনে হইতেছে নতুন আইসে রে। এইটা পাইলে তোর আর আবার পকেটে গরম হয়ে এইটা কি গো, আমি একা যাবো আর তুমি বেশি খবর বলিস না তো। আরে তোর মাথায় তো তুমি আমার পেছনে এইভাবে লাগছো দেয় না। না মানে কিছু মনে করেন না চাচা, আপনার দেখতে ঠিক আমার বাবার মতো লাগতেছে তো, তাই আপনার একটু উপকার করতে চাইলাম। বাবার মতো লাগতেছে? তোমার মা জোয়ান আছে নাকি? আস্তা হারে হারান দাদা। কি হইল কথা কো না কেন? কি করবো চাচা, বাপ মা দৌড়ে তো মরে গেছে, আমি তো এটি। তাইলে তোর হইল না। তোমার মা বাইচা থাকলে এর বিয়ে করলে তুমি আমার বাপ ডাকতে পারতা, বুঝছো? চলো চলো, আজ নাই মারা দেখাবো না। শালার চিকনা শুকনা বুঝা আমারে 10 দিয়ে কাটতে পারবা চাচা। চাচা তখন আর একটা উপায় আছে। কি উপায়? এই ধরেন আপনারে মাইয়াটারে যদি আমার কাছে বিয়া দেন। কি কি বুঝলে বাজার এত বড় সুন্দর জীবন বউ। ওই শালার পুত্রে পাঠাইছি এক কামে, শালার পথ প্যাস লাগাই দিচ্ছি। আপনি খবর উঠছে ব্যবসা করলেও তো আমরা একটু উচ্চত আছে, উচ্চত নিয়ে বাকি আল্লাহ। আরেকটু হইলে শোনো বাজান, আমার খেলাটা বুঝছি তো, বেতন খেতে শোনো, বেশি চোট পাও নাই তো। হাই মিলি। লোফার, ইডিয়েট, বদমাশ, এই অভ্যাসটা নিজের মা বোনদের উপর খাটাতে পারেন না? আরে আপনি এসব কি বলছেন? আর আমাকে চড়ে বা মারলেন কেন? থাক থাক, আর নেকা শাস্তি হবে না। বিনা অপরাধে আপনার চর খেতে হবে জানলে কখনো এদিকে পা বাড়াতাম না। ব্যাস ব্যাস, আর নিজেকে নির্দোষ জাহির করতে হবে না। আমি এক্ষুনি প্রিন্সিপাল সাহেবের কাছে বিচার দিতে যাব। আপু, এই তোরে দাঁড়া, আমি এসছি। আপু, আর কষ্ট করে প্রিন্সিপাল সাহেবের কাছে যেতে হবে না, উনি আসলে নির্দোষ। আসলে তোকে চিমটি দিয়েছিল, পালিয়েছে। আসলে ওসব ইতর ছাত্রগুলোর জন্য কলেজে পড়াশোনায় দায়ী হয়ে পড়েছে। ওই ইতরগুলোর জন্য নির্দোষ হয়েও আজ আমাকে চর খেতে হলো। মানে সরি, আমি বুঝতে পারিনি। আসলে সামনে ঘুরে আপনাকে দেখে ভেবেছিলাম আপনি। আমাকে ক্ষমা করে দিন প্লিজ, ক্ষমা করে দিন। ইটস ওকে। আসি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর।
ভাইজান 3 মাস খুব কষ্ট ছিল না রে ভাইজান আমি ওই ঝালারে খাইছি আমার মতো একটা ভালোবাসার ছেলে ঢুকেছে। হ্যাঁ উত্তেজিত হচ্ছে কেন? বর্তমান রাজনীতি বোঝো না? সব অন্ধকারের কাম। হ্যালো কেঠা আজিজ মুন্সি। বস একটা খবর আছে, কলেজে জজের ডাঙ্গর বুন্দারে দেখা পরান্ডা খলবলে উঠলো। আজকেই প্রথম দেখলাম বস, একটা ব্যবস্থা করা যায় না বস? ঠিক আছে সিস্টেম করতেছি। হ্যাঁ জুলি, জুলি ছাড় ছাড় বলছি, জুলি ছেড়ে দে। থানায় খবর দিতে হবে। ভাই আমার লাল দালানে আটকে রাখছিল, আমিও তোরে আটকে রাখুম। তো লাল দালানের ভিতরে না, আমার মনের ভিতরে।
এমরিডারে দেখা রাখিস। ভাইয়া ভাইয়া তুই গিয়ে গাড়ি চালা। ওই শুয়োরের বাচ্চা, আমি তোদের অ্যারেস্ট করে নিতে পারতাম, কিন্তু করলাম না। তোর বস প্রদিনকে বলে দিস 24 ঘন্টার মধ্যে টিভি অফিসার বাদশার সাথে দেখা করতে। যদি দেখা না করে তাহলে তক্তা ছুটে ফেলবো। রানী, রানী, ভাইয়া কি ভাইয়া? রানী তুই কলেজে যা, আমি কাজে যাচ্ছি। ভাইয়া শোনো, কলেজে যেতে ভয় করছে। কাল এমপির ভাই আমার এক বান্ধবীকে তুলে নিয়ে গেছে। এটা তো খুব খারাপ কথা। তাহলে মেয়েরা লেখাপড়া শিখবে কিভাবে? আমিও তাই বলি। একদম কথা কম, সব একটা কথা কবি না। হাতের মতো লাফাঙ্গা মার্কা শরীর, একটা পোলা মেয়ে মুখ দেখাতে পারলি না, বড় বড় কথা। নষ্ট শুধু আমার, অন্য কোনো মেয়ে হলে তোমার কপালে জানো কবে যেত গা? আরে, মুখে মুখে কথা বলে আগে, আগে কথা নিতে। রানী তুই কলেজে যা, আমি ছুটি হলে তোকে নিয়ে আসবো। যা। ঠিক আছে। তুই পড়েন না আপনি? চল ভাই, চল চল চল। আমার বড় আমি দিয়ে এসে মাতবর করবি না। ইন্সপেক্টর বাদশা, আসুন, বসুন। থ্যাংক ইউ। বেদুনকে খুঁজছেন? এক্ষুনি এসে পড়বে, আপনি বসুন, আমি আসছি। আরে 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 কি করছো তুমি? এই মেয়ে পাগল নাকি তুমি? আরে ছাড়ো, ছাড়ো বলছি। এই মেয়ে, জানো তোমাকে আমি থানায় নিয়ে যেতে পারি। ভবিষ্যতে এমন কোনো ঘটনা করলে একেবারে লাল দালানে ভরে দেব। শালা বেদুইন, দেখি তো তোর কত দূর। এইবার বুঝবি কার কত দূর। ওই চামড়ি, যখন যা কমো শুনবি, নইলে তোর মায়ের মাইরা কুচি কুচি করে কাইটা ভালো। আজারি বলছি, পয়লা মাস্টারে ফাঁসাইছি, ছবি তুলে রাখছি, কাইলি তোমার হাতে দিতে আসি, বিপদে কামে লাগবো। কালকে দেখা করিস। এই চল ঝুলে মিলে। ভাইয়া প্রতিদিন গাড়িতে। হ্যাঁ ভাইয়া, আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি, হ্যাঁ এই রানী হবে আমাদের বাদশা ভাইয়ার স্ত্রী। ভাবি আসো ভাবি। আরে চলো না, ম্যাডাম হাওয়া খেয়ে আসছেন। টাটা, বাই বাই।
বাঁচে কেন অল্প সময়, একটি জীবন সে লাগে বড় কম, পেতে চাই তোমাকে হাজারো জনম। তোমাকে পাওয়ার পরে শুধু মনে হয় মানুষ বাঁচে কেন অল্প সময়, একটি জীবন সে লাগে বড় কম, পেতে চাই তোমাকে হাজারো জনম। তুমি শুধু একজন হৃদয়ের বন্ধন, এ যেন গো স্বপ্নে পাওয়া। তুমি সেই প্রিয়জন যাকে চাই সারাক্ষণ, আর কিছু নেই তো চাওয়া। তুমি নও কল্পনা বানানো এ কল্পনা, তুমি নও কল্পনা বানানো এ কল্পনা, এঁকেছে তোমারই ছবি মনেরই কলম। তোমাকে পাওয়ার পরে শুধু মনে হয় মানুষ বাঁচে কেন অল্প সময়, একটি জীবন সেও লাগে বড় কম, পেতে চাই তোমাকে হাজারো জনম। দুটি চোখ অন্ধ, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তুমি হারালে। এত ভালোবেসেছ, এত কাছে এসেছ, পারব না যেতে আড়ালে। কোনো বাধা মানব না, করে যাব বন্দনা। কোনো বাধা মানব না, করে যাই তোমারই তো প্রেমেরই কসম। এই শুধু মনে হয় মানুষ বাঁচে কেন অল্প সময়, একটি জীবন সে লাগে বড় কম, পেতে চাই তোমাকে হাজারো জন। তুই কিন্তু জানোস না কারে গ্রেপ্তার করতেছস? আমার বড় ভাই এই শহরের এমপি। আমি কিন্তু ঠিকই বাইচা যাবো, মাগার তুই কিন্তু বাঁচবার পারবি না বাদশাহ। আরে এমপি কেন, কোন জজও তোকে বাঁচাতে পারবে না। আমি এসপি সাদেক বাচ্চু, কাজ করি অল্প একটু। শোনো এসপি, টাকা পাঠাচ্ছি, তুমি ওই শালার বাচ্চাকে টাকার ব্রিফকেসটা দিয়ে একটা সাইজ করে দাও। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, জজ সাহেব একটা ফোন করুন। ঠিক আছে বাদশাহ, আমি তোকে ঘর ছাড়া করব, ঘর ছাড়া। স্যার শোনো বাচ্চা,
তোমাকে একটা কঠিন দায়িত্ব দিচ্ছি। এই ব্রিফকেসটা তুমি তোমার বাসায় নিয়ে যাবে। তুমি নিজেও এটা খুলবে না, কাউকে খুলতেও দেবে না। কিছুদিনের মধ্যেই এটা তোমার প্রয়োজন পড়বে তদন্তের জন্য। মনে রেখো, কাউকে এটা দেখাবে না এবং নিজেও দেখবে না। ওকে স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম জজ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি হাজারি। সারা জীবন যারা সন্ত্রাসী বলে ঘৃণা করেছেন, আমি সেই হাজারি। ওসব কথা বাদ দিন, কি জন্য ফোন করেছেন বলুন। ফোন করছি আপনার ঘুষখোর ভাই বাদশার খবরটা দিতে। আপনার ভাই বাদশা আমার নিরপরাধ ভাই বেদুইনকে জোর নিয়ে ডিবি অফিসের মধ্যে অত্যাচার করতেছে। অপরাধী ধরাই আমার ভাইয়ের কাজ, তা মানলাম, কিন্তু অপরাধীকে টাকার বিনিময় ছাইরা দেয়া নিশ্চয়ই আপনার সুযোগ্য ভাইয়ের কাম নয়। কি বলছেন আপনি? ঠিকই বলছেন। বিশ্বাস না হয় আপনার ভাই বাসায় গেলে ব্রিফকেসটা একটু চেক করে দেখেন। আর শুনুন, আমি টাকা দেই নাই বলে আপনার ভাই আমার ভাইকে কাল কোর্টে চালান দেবে এবং আপনার কোর্টেই মামলা উঠবে। এখন সুষ্ঠু বিচারে। বাদশা, ব্রিফকেসটা দাও তো। না ভাইয়া, এটা দেওয়া যাবে না। বাদশা, মনে রেখো, কাউকে না এবং নিজেও দেখবে না। সরি ভাইয়া, আই এম সরি। কংগ্রেচুলেশন মিলি, ক্লাস পরীক্ষায় প্রথম হয়েছেন, তাই আমার এই ছোট্ট উপহার। রাজা। হ্যাঁ রাজা সাহেব, আপনি তো পরীক্ষা দিয়ে কলেজ ছেড়ে চলে গেছেন, তবু কলেজে আসেন কেন? সত্যি বলবো, মিথ্যা আপনার কাছে কে শুনতে চেয়েছে? আসলে সেদিনের ঘটনার পর থেকে আপনাকে আমার খুব ভালো লেগেছে। এই যে সাহেব, আমাকে কি সিনেমার নায়িকা পেয়েছেন? আসলে আপনি খুব সহজ সরল এবং 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 কি? এবং খুব মিষ্টি। আসলে আপনি খুব সহজ সরল এবং 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 কি? এবং খুব দুষ্ট। আশেপাশে কেউ নাই, মন করে খাই খাই। আরে আশেপাশে কেউ নাই, মন করে খাই খাই। চলো না হারিয়ে যাই, প্রেম ছাড়া গতি নাই। মনের দরজা খুলেছি তাই, বুকের দরজা এসো জ্বালাই। আশেপাশে কেউ নাই, মন করে খাই খাই। চলো না হারিয়ে যাই, প্রেম ছাড়া গতি নাই। মনের দরজা খুলেছি তাই, বুকের দরজা এসো জ্বালাই। আশেপাশে কেউ নাই, মন করে খাই খাই। হায় আমি আর কিছু নেই আমার তোমার চেয়ে।
কেউ নাই, মন করে খাই খাই। এই চলো না হারিয়ে যাই, প্রেম ছাড়া গতি নাই। তুমি ধর তুলে দাও আমার বুকের ভেতর, আমি তোমার বুকে ঠাই, তোমারই বুকে মরে যেতে চাই। আশেপাশে কেউ নাই, মন করে খাই খাই। চলো না হারিয়ে যাই, প্রেম ছাড়া গতি নাই। কিছু মনে করবে না দোষা, এই শালায় মানুষের জাত না। তাই আপনার ভাই বাসার চেয়ে অনেক ভালো। আপনার ভাই ঘুষ খায়, রাইতে পাইছেন? আপনার ভাই ধর্ষণকারী খুনি, তার প্রমাণও আমার কাছে আছে। আর সম্মানের কথা ভাইবা পত্রিকায় ছাপাই নাই। ওএসপি ছবিটা দাও, দাও দাও দাও। জজ সাহেব প্রাণ ঘুরে দেখুন। দেখ দেখ আচ্ছা, আমি কইছিলাম তুই আমার 3টা দাঁত ফালা। আমি মায়ের কি হয়েছে খুলে বলো ভাইয়া, খুলে বলো, বলো। খুলে বলার কিছু নেই জুলি। যে বাদশাকে আমার মনের মতো করে মানুষ করেছিলাম, সেই বাদশা কিনা ঘুষখোর। তার প্রমাণ তোরা চোখের সামনে দেখেছিস। আজ এমপি হাজারি দিল এই ছবি, এই ছবি। জুলি তুই বল, এখন আমি মানুষকে কি করে মুখ দেখাবো? আমার আর আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। না ভাইজান না, তুমি আত্মহত্যা করবে কেন? প্রয়োজনে আমরা এই লম্পট ভাইকে ত্যাগ করবো, ত্যাগ করবো। কি হয়েছে ভাইয়া, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? তুমি জানো না কেন ভাইয়া মন খারাপ করেছে? জানবে বা কি করে? ছবির এই মেয়েটির সাথে তোমার কি রিলেশন? আজ এই মেয়ের সাথে রিলেশন। সেদিন পাশে নিয়ে এসেছো ব্রিফকেস ভর্তি ঘুষের টাকা। কাল শুনবো কেউ হয়তো তোমার অবৈধ সন্তানের মা হয়ে বাড়িতে এসেছে। মিস্টার বাদশাহ, জুলিকে থাপ্পড় মেরেছ কোন অধিকারে? ভাইয়া শোনো, ওই মুখে ভাইয়া ডাকবে না। তোমার ভাইয়া মরে গেছে। তোমার জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ। গেট আউট, আই সে গেট আউট। একটা মেয়ের সাথে ছবি পেয়ে তোমরা ভুল বুঝলে। আমার কাছে জানতেও চাইলে না। ঠিক আছে, আমি চলে গেলাম। কি হয়েছে বাদশা? কিচ্ছু না রানী, কিচ্ছু না রানী। আমার সব শেষ হয়ে গেছে। ভাই বোন কেউ আমার কথা বিশ্বাস করে না। সবাই বলে আমি ঘুষখোর, চরিত্রহীন। আমার মনে হয় এটার পিছনে বিরাট কোনো ষড়যন্ত্র রয়েছে। তুমি কোনো চিন্তা করো না, সকাল হলে সব ভুলে অবসান হবে। খবরদার।
তুমি অবাক হইলেন জজ সাহেব? আপনার কি একবার মনে হয় না এই শহরের এমপি, থানা, পুলিশ, এসপি, ডিসি, কোর্ট কাচারি সব আমাগো তুলিতে ওঠে আর বহে? এই শহরের অন্ধকার আলো দুই জগতের বিচার হয় আমগো আদালতে। এই জজ সাহেব আমার পুরস্কারটা দিয়ে দে। হ্যালো, জি আছেন স্যার, আপনার ফোন। হ্যালো বাদশা, এইমাত্র আমাদের সোর্স মারফত খবর পেলাম তোমার ভাই আত্মহত্যা করেছে। কি বললেন? ভাইয়া আত্মহত্যা করেছে? হ্যাঁ ভাইয়া? নো স্যার, নো নো নো। খবরদার, খবরদার, এ লাশ তুমি ছুবে না। তুমি নিজের ভাইকে খুন করেছো। কি বলছিস তুই? খবরদার, তুমি এই লাশ ছুবে না। তোমার এই লাশ ছাড়ার কোনো অধিকার নেই। তুমি একটা খুনি, তুমি এখান থেকে চলে যাও। তোমার মুখ আমরা দেখতে চাই না। রানী, তোমার মতো একটা ঘুষখোর দুশ্চরিত্র লোক করেছো খারাপ। তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে, ঠিক আছে, আমার শেষ অনুরোধ, ভাইয়ের লাশটা অন্তত আমাকে কবর দিতে দে। তোর কাছে জোর হাত করে বলছি, এরপর তোরা না ডাকলে আমি কোনোদিন আসবো না। রানী, ওই লোকটিকে এখান থেকে চলে যেতে বলো। ওই লোকটি আমাদের ভাইয়ের লাশ ছুলে ভাইয়ের হাতে কষ্ট পাবে। ওই লোকটি ভাইয়াকে কবর দিলে ভাইয়ের কবর ফেটে যাবে। সারা জীবন আমরা আমাদের ভাইকে কষ্ট দিয়েছি, মৃত্যুর পরে ভাইকে কষ্ট দিতে চাই না। রানী, রানী, ওই লোকটিকে এখান থেকে চলে যেতে বলো, চলে যেতে বলো। বাচ্চা, ওঠো, ওঠো, চলো। তোমার লাশ শুধু শুধু তোমার আত্মশান্তির জন্য ভাইয়া। ভাইয়া চলে গেছে ভাইয়া। ভাইয়া তোমার লাশ বলছি ভাইয়া। তোমার কোন চেহারা আমরা আর কোনোদিন দেখবো না, কোনোদিন দেখবো না। এ সবই তোমার সন্দেহ বাদশাহ, কিন্তু এর পেছনে উপযুক্ত কোনো প্রমাণ নেই। প্রমাণ হয়তো নেই স্যার, কিন্তু আমার বিশ্বাস এমপি সাহেবের কথা না শুনে আমি বেদুইনকে অ্যারেস্ট করেছি। তাই আমার উপর প্রতিশোধ নেবার জন্য ওরা ভাইয়াকে খুন করে আমার উপর চাপিয়ে দিয়েছে। কিন্তু বাদশাহ, তুমি তো জানো অপরাধীকে শাস্তি দিতে হলে আইন চায় সাক্ষী আর প্রমাণ। স্যার, তাহলে কি আমার ভাইয়া খুনের দণ্ড বহু অপরাধের বিচার করেছে, উপযুক্ত শাস্তি দিয়েছে, বিনিময় সে কি পেয়েছে? তাকে নির্মম ভাবে জীবন দিতে হয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে ওই অপরাধীদের হাতে হাত করা পড়ালে ওরা ক্ষমতার আঘাত এনে ওই হাত করা ভেঙে হাসতে হাসতে বেরিয়ে যাবে, আর সেই হাসির শব্দে নিজের আদর্শ কষ্ট পাবে। আমি সেই কষ্টে নিজেকে ক্ষতবিক্ষত করতে চাই না, আর তাই প্রয়োজন হলে আইনের আদর্শকে বিসর্জন দিয়ে আমি ওই সন্ত্রাসীদের খাতায় নাম লেখাবো, ওই খুনিদের খুন করে ভাইয়ার আত্মাকে শান্তি দেব। শান্ত হও বাদশাহ, শান্ত হও। তোমার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি। তুমি যদি প্রমাণ করতে পারো বেদুইনই তোমার ভাইয়ের আসল খুনি, আইন তোমাকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমি সেই ব্যবস্থাই করে দেব। থ্যাংক ইউ স্যার। ডোন্ট ওয়ারি মাই সান।
এখনো সময় আছে বেদুইন, তোর সমস্ত অপরাধ তুই স্বীকার কর। বাদশাহ, সিংহের খাঁচা আটকে এক বাহাদুরি করতেছস, মগর এই সিংহ যখন খাঁচা ভেঙে বিবি পালাইবার পথ খুঁজে পাবি না। অফিসার, মনে রাখিস, আমার ভাই যে শহরের এমপি, ওই শহরে আমার ফাঁসি হইব না। আমার এই ছাইরা না দিলে তোর ভাইয়ের মতো তোরে। তুই আমার সংসারের সুখের প্রদীপটা নিভিয়ে দিয়েছিস, আমিও তোর জীবন প্রদীপটা নিভিয়ে দেবো। তোকে ফাঁসিতে ঝুলিয়ে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ দেব। পৃথিবীর এমন কোন শক্তি নেই তোকে আমার হাত থেকে বাঁচাতে পারে। Cheers. What? কি বললে? বাদশাহ, কি হয়েছে ড্যাড? তোমার চাচা বেদুইনকে আবার অ্যারেস্ট করেছে, ওই টিভি ইন্সপেক্টর বাদশাহ। বলছো কি ড্যাড? এবার ওর উপর কঠিন টর্চার করবে। এই টর্চারে যদি বেদুইন মুখ খুলে, তাহলে আমার আন্ডারওয়ার্ল্ড, স্মাগলিং নেটওয়ার্ক, আমার জনতার মুখোশ সব খুলে যাবে, সব খুলে যাবে। ডোন্ট ওয়ারি ড্যাড, তুমি কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা আমি করছি। কি ব্যাপার, রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছেন কেন? কথা কম। ইন্সপেক্টর বাদশার বোন তুই? হ্যাঁ, কেন, কি হয়েছে? হয় নাই, তবে হইব। তোর ভাইয়ের সাথে কথা বল। হ্যালো, বাদশা স্পিকিং। হ্যালো, আমি জুলি। ইন্সপেক্টর বাদশা, তোর বোন এখন আমার হাতে জিম্মি। ইউ সন অফ পিচ! বোনকে বাঁচাতে চাইলে 1 ঘন্টার মধ্যে আমার চাচা বেদুইনকে নিয়ে চন্ডিমার জঙ্গলে একা আসবি। কোন রকম চালাকি করার চেষ্টা করলে চন্ডিমায় তোর বোনের লাশ পাবি। আমি স্পিডকে অ্যারেস্ট করে টর্চার শ্রেণী কি বার্তাই না মেরেছে। কোথায় সে এত পাওয়ার বলো? মাসে মাসে তোমাদের টাকা দিয়ে লাভ কি? আহা, উত্তেজিত হবেন না, শান্ত হন। মাসে মাসে আপনি মাসওয়ারা দেন, কিন্তু বিনিময়ে আমিও আপনাকে কম সহযোগিতা করি না। এবার বলো, বেদুইনকে কিভাবে ছাড়িয়ে আনা যায়? আহা, ডোন্ট ওয়ারি বস, সমস্যা এসেছে, সমাধানও হবে। আমি এসপি সাদেক বাচ্চু, কাজ আমার অল্প একটু। দেখি কি করা যায়। 1 ঘন্টা সময় দিয়েছিলাম, পার হয়ে গেছে। আমার কিছুই করার নাই সুন্দরী। এবার কেমন এসো।
দাঁড়া জনি, চল গাড়িতে ওঠ। কথা যখন বলবি না তাহলে ডাকলি কেন? নারীর জন্য তুমি যে আমার রক্তের ভাই ছিলে তা ভুলে গেছি। এখান থেকে তুমি চলে গেলে আমি খুশি হব, কারণ আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমি বুক ফেটে যাচ্ছে, তুমি এখান থেকে চলে যাও। আমরা কসম খেয়েছি তোমার চেহারা আমরা কোনোদিন দেখবো না, কোনোদিন না। তোমার চেহারা দেখলে বড় ভাইয়ের আত্ম কষ্ট পাবে। না জলি, এভাবে বলিস না বোন, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না রে বোন। চল। আমি তোমার কেউ না, আমার 2 ভাই ছিল, 2 ভাই মরে গেছে, 2 ভাই মরে গেছে। তুই যে হাতে আমার বোনকে ধরেছিস, তোর সে হাত আমি বন্ধ করে দেব। অফিসার, আমার ভাতিজারে হাসপাতাল করার কথা যদি আমার ভাইজান জানতে পারে তাহলে তোরে দুনিয়া ছাড়া করব। তাহলে তো তোর ভাইজানকেই জানাতে হয়। হ্যালো, হাজারি স্পিকিং। এমপি সাহেব, কারো আর্তনাদের শব্দ শুনতে পাচ্ছেন? এই বাদশাহ, আমার ভাইকে যে শাস্তি তুই দিচ্ছিস তার চেয়ে ভয়ঙ্কর শাস্তি তোর জন্য অপেক্ষা করছে। আরে ওটা তো অনেক পরের ব্যাপার। কে? আবার কাকে ধরে নিয়েছিস? তোমার কলিজার ধন বিহার। কংগ্রেচুলেশন বাচ্চা, তুমি সত্যি আমাদের গর্ব। বেদুইনকে অ্যারেস্ট করে দেশের জনগণের সামনে তুমি আমাদের ভাবমূর্তি রক্ষা করেছো। রিয়েলি ইউ আর গ্রেট। থ্যাংক ইউ স্যার। কোথায় কোথায় আমার বুকের মানিক, আমার কলিজার টুকরা? তুই যেতে পারবি না, তুই নিজেই তোর মৃত্যুকে কনফার্ম করলি। আহা হাজারে থামুন। বাচ্চা, ওকে অ্যারেস্ট করেছো কেন? কলেজ থেকে আমার বোনকে কিডন্যাপ করেছিল, ওর চাচাকে ছাড়িয়ে নেবার জন্য। মিথ্যে কথা বল, ও মিথ্যে কথা বলছে। দেখো এসপি, দেখো তোমার ডিবি অফিসার আমার নিষ্পাপ দুধে দোয়া তুলসী পাতার মতো ছেলেটাকে এনে কি অবস্থা করেছে। আচ্ছা বাচ্চা, ও যে বেদুইনকে ছাড়িয়ে নেবার জন্য তোমার বোনকে কিডন্যাপ করেছিল, তার কোনো প্রমাণ আছে? ইয়েস স্যার, প্রমাণ আমি নিজেই, আর প্রমাণ আমার বোন। বাচ্চা, তুমি আইনের লোক, তুমি নিজেই বোঝো এটা কোনো প্রমাণ হলো না। তুমি প্যারকে ছেড়ে দাও। স্যার? ইয়েস, ডিআইজি সাহেবের সঙ্গে আমি আলাপ করব। তুমি প্যারকে ছেড়ে দাও। ওকে স্যার। ভাইজান, আমার কি হইব? হবে হবে, এরপরে তোমারও ব্যবস্থা হবে। হ্যাঁ, স্যার, এখানে একটা সই দিন। আমি সই দেব? জি। হ্যালো, আপনি পেয়ারের জামিন নিচ্ছেন। এসপি, দাও দাও, জলদি সই করে দাও। আর চিন্তা করে না, পকেটটা ভরে দেব। আর তুমি না পারলে দাও, তোমার হয়ে আমি তোমার সইটা করে দিচ্ছি। এসপি, তুমি
আপনি জনগণের নেতা, আমার ভাবতে অবাক লাগছে। আপনি ওদের মতো খারাপ লোক। আই সে গেট আউট, আউট। থ্যাংক ইউ বাদশা, তুমি আমাকে খুশি করতে পেরেছো। তোমার ব্যাপারে আমি ডিসিডিবি কে বলবো। থ্যাংক ইউ স্যার, গুড বাই। বস, বস গো, আপনারটা খেয়ে পড়ে আপনার সঙ্গে চরম বেয়াদবি করেছি, মাফ করে দিন বস। আর যদি মাফ করতে না পারেন তাহলে পায়ের সুখ মিটিয়ে যত খুশি মারেন মারেন, আমি কিচ্ছু মনে করবো না। হিট মি বস। দেখো এসপি, ওঠো। তোমার এই নাটক আমার ভালো লাগে না। আমারটা খেয়ে পড়ে তুমি সবার সামনে আমার গালে থাপ্পড় মেরে আমাকে কঠিন অপমান করেছো। সেজন্য যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব বস। একজন জুনিয়র অফিসারের সামনে আপনি আমার পকেট ভরে দেবার কথা বলাতে অফিসিয়াল স্ট্যাটাস মেনটেন করার জন্য আমি সেই ভুলটা করেছি বস। আর একটু হলে তো বাচ্চার কাছে ধরা পড়ে যেতাম। করেছি বস, আর একটু হলে তো বাচ্চার কাছে ধরা পড়ে যেতাম। তাই এই নাটকটা করেছিলাম যেন বাচ্চা ঘুণাক্ষরও আপনার আমার সম্পর্কের কথা বুঝতে না। বাদ দাও সব, এখন কি করবে তাই বলো। কি আর করবো, ওপরের নির্দেশ, বেদুনের মুখ থেকে কথা আদায় করতে হবে। জজের ঘটনা দিয়ে ওকে ফাঁসানো যায় না? না, তাতে ঝামেলা আছে। আমি এসপি সাদেক বাচ্চু, কাজ করি অল্প একটু। এখন দরকার ডাক্তার মুনিরকে। ডাক্তার মনিরকে দিয়ে কি হবে? হবে। বাদশার ক্ষতি করতে হলে বস নিজের একটু ক্ষতি নিতে হয়। বেদুইন, আজই তোর রিমান্ডের শেষ দিন। সময় থাকতে সবকিছু স্বীকার কর, না হয় ফাঁসির রশি তোর জীবনের শেষ সম্বল হবে। অফিসার, তোর পুরা বংশ নির্বংশ হয়ে যাইব, তবু বেদুইনের ফাঁসির রশিতে লটকাইবার পারবি না। তাই নাকি? চুপ করো চাচা, দুষ্কার পর শালার হুশ হইব না। বাহ ডাক্তার সাহেব, বাহ। আবার কার সর্বনাশ করার জন্য বাবার কাছে এসেছেন? আমি আসি এসপি সাহেব। দাঁড়ান ডাক্তার সাহেব, আপনার ডাক্তার নামের কলঙ্ক। আপনারা এই দেশের হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ। আপনাদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা উচিত। আমি আসি এসপি সাহেব। কি আশ্চর্য, ছেলেটা সারাদিন পর বাসায় ফিরেছে আর অন্য শুরু করে দিয়েছেন। তোমার জন্যই আজও একটা অমানুষ হয়ে গেছে। মা, বাবাকে জিজ্ঞেস করো, অমানুষ এই শহরে কয়টা চিন্তাই করেছি, কতগুলো মানুষ খুন করেছি, কতগুলো অভিযোগ আমার নামে বাবার কাছে এসেছে। ও সব করলো বুঝতাম কিছু একটা করেছো। ছি বাবা, ছি। এখন বুঝতে পারছি তুমি এই শহরে পুলিশ প্রধান হয়েও কেন এই শহরে খুন, ধর্ষণ, ছিনতাই, রাজধানী নিত্যদিনের ঘটনা। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। বাবার খেয়ে বেকার জীবনযাপন করে এত লেকচার ভালো না, বিধাতা মাইন্ড করবে। তোমার মতো অসৎ পুলিশ অফিসারদের জন্য আর দেশের জনগণ পুলিশ প্রশাসনের উপর আস্থা হারিয়ে ফেলেছে। আগে ছিল পুলিশ জনগণের বন্ধু, কিন্তু তোমরা প্রমাণ করেছো পুলিশ সন্ত্রাসীদের বন্ধু, জনগণের শত্রু। ওগো, তোমার ছেলে রাজনীতিতে ঢুকেছে নাকি? তা বাবা, রাজনীতি করো, আপত্তি করব না, তবে সরকারি দল করলে খুশি হব। যারা তোমার ছেলেকে বলে দাও, চাকরি বাকরি না করলে এ বাড়িতে অন্ন ধ্বংস করা চলবে না। এদেশে তোমার মতো লোকদের চাকরি আছে বাবা, আমার মতো লোকদের চাকরি নেই। কে বলেছে নেই? পুলিশের চাকরি করতে চাইলে বলো। তোর বাবার কথা রাজি হয়ে যা বাবা, বেকার জীবন খুবই খারাপ। ইয়েস, পুলিশে চাকরি করে আমাকে নির্যাতিত জনগণের সেবা করতে হবে। আমি তোদের ভাইয়া বাদশা।
তোর জন্মদিনের উপহার নিয়ে এসেছি। দরজা খোল, খোল দরজা। কিরে জুলি, দরজা খুলবি না? জুলি, তুমি যদি বলো তাহলে আমরা বাড়ি চলে যাব। তোমার চোখের সামনে থেকে অনেক অনেক দূরে চলে যাব। একবার দরজা খোল, আজ না হয় শেষবারের মতো তোদেরকে দেখে যাই। এরপর আর কোনোদিন তোদের চোখের সামনে আসবো না। জুলি, তুমি চলে যাও। আমাদের প্রতিজ্ঞা আমরা ভঙ্গ করতে পারবো না, পারবো না, পারবো না। জুলি মিলি, তোদের আবারও বলি, ভাইয়ার মৃত্যুর জন্য আমি দায়ী নই, আমি ঘুষখোর নই, আমি চরিত্রহীন নই। আজ তোদের আমার চেহারা দেখতে ঘৃণা হয়, কিন্তু এমন একদিন আসবে এই হতভাগ্য ভাইকে মন ভরে দেখতে ইচ্ছে করবে, তখন আর আমাকে পাবি না, আফসোস করবি। তুমি চলে যাও। স্যার, ডিউটি অফিসার কোথায়? তাকে ডাকো। স্যার। প্যার, প্যার, এই এদিকে এদিকে। হ্যালো, স্যার, তোমার ড্যাডির সঙ্গে কথা বলো। প্যার মাই সান, মরণ বড়ই সুখের, বড়ই আনন্দের, বড়ই প্রয়োজন। আমার আদালতের রায় শোন। ড্যাড, যা বললাম তাই করবে। ওকে ড্যাড। Be careful, my son. চাচা, খুব কষ্ট হইতেছে। একদম হাউসফুল হয়েছে, সব কষ্ট দূর হয়ে যাবে গা। জলদি দাও বাদিয়া। মাল দিল বাতিয়ে সূর্য আজি ভাইয়া, তুমি দুঃখ নিয়ে চলে গেলে, আমি প্রমাণ করতে পারলাম না আমি নির্দোষ। তার আগে তুমি দুনিয়া থেকে বিদায় নিলে। চুলি মিলিও আমাকে ঘৃণা করে। হ্যালো, হোয়াট? হাসপাতালে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। ডাক্তার, ব্যাড লাক, অনেক আগেই মারা গেছেন। ডাক্তার, বেদুইনের মৃত্যুর ব্যাপারে তোমার কি ধারণা? অতিরিক্ত টর্চারই এই মৃত্যুর কারণ।
আইনের লোক যদি নিজেই নিজের হাতে আইন তুলে নেয়, তাহলে বেদুন তো নিজের হাতে আইন তুলে নিয়ে কোনো অপরাধ করেনি। আইনের রক্ষক যদি আইনের ভক্ষক হয়, তাহলে সেই আইনের ভক্ষকদের হাত থেকে আমার জনগণকে কে বাঁচাবে? অসম্ভব, এসব মিথ্যে, সব ষড়যন্ত্র। আপনার কিছু বলার থাকলে আদালতে বলবেন। অ্যারেস্ট হিম। আচ্ছা, তুই আমার 3টা দাঁত ফলাইছস, আমি তোর 3টা ক্ষতি করুম। উকিল, ডাক্তার, তোমরা দুজনে মিলে ওই হালারের লাল দালানের ভাত খাওয়ানোর ব্যবস্থা করো। বিভিন্ন সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি বাদশা বেদুনকে গ্রেফতার করে ব্যক্তিগত শত্রুতার কারণে আইন নিজের হাতে তুলে নিয়ে উক্ত আসামিকে খুন করে শাস্তিযোগ্য অপরাধ করায়। এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামি বাদশাকে দোষী সাব্যস্ত করে 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। রানী, বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো খারাপ কাজও করিনি। বাদশা, রানী, তুমি ওদেরকে নিজের বোনের মতো দেখো, আর যদি পারো আমার জন্য অপেক্ষা করো। তোমার জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি ঠেলা গাড়ির লোকে দৌড়ে যেতেছি। এই টুকটুকি, হেঁটে যাচ্ছ কেন? আমার গাড়িতে এসো, 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 এসো। পুলিশের বাচ্চা, তোর এত বড় সাহস! পুলিশের বাচ্চা আমি ঠিকই, কারণ আমার বাবা এই শহরে এসপি, আর আমি এই থানার ওসি আসিফ ইকবাল রাজা। ইচ্ছে করলে তোকে গ্রেফতার করতে পারতাম, কিন্তু তোর বাবার সম্মানের কথা ভেবে তোকে ছেড়ে দিলাম। যা ভাগ। রাজা, তোর বাবা আমার বাবার 5 চাটা কুত্তা, তুই আমার গায়ে হাত তুলেছিস, এর জবাব তুই তোর বাবা দুজনকে দিতে হবে, নইলে আমি হোয়াইট ওয়াশ করে দেবো। এই চল, এই গাড়িতে। সত্যি ভাই, আজ আপনি না থাকলে আমাদের যে কি হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজা সাহেব। আর ধন্যবাদ দিতে হবে না, চলুন আপনাদের বাসায় পৌঁছে দিই। না না থাক, আপনাকেও কষ্ট করতে হবে না, আমরা নিজেরাই যেতে পারবো। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজার জন্য আর কতক্ষণ জেগে থাকবেন? ঘুমাবেন, চলুন। তোমার গুণধর ছেলে আমার ঘুম হারাম করে দিয়েছে। কি বলছেন এসব? কি করেছে রাজা? মা, মা, খিদে পেয়েছে, খেতে দাও তো। চলো। দাঁড়াও, উপযুক্ত শিক্ষা দিয়েছি। চুপ করো,
যারা এই শহরের বাপ মা, যাদের কথা এই শহরের দিন হয় রাত নামে, যাদের দয়ায় তোমার বাবা এই শহরের এসপি, যার ইচ্ছায় তুমি এই থানায় ওসি হয়ে এসেছো, তাদের ন্যায় অন্যায় বিচার করার দায়িত্ব তোমাকে দেওয়া হয়। আমার ভাবতে ঘৃণা হয়, তুমি আমার বাবা, তুমি এই শহরের পুলিশ প্রধান। তোমার একটা ইশারায় হাজার হাজার পুলিশ জীবন দিতে প্রস্তুত, আর তুমি কি না ওই সন্ত্রাসীদের প্রশংসা কন্টিনিউ? বাবা, তোমার লজ্জা না লাগলেও আমার লজ্জা লাগে যখন আমারই সামনে আমার কথা তোমার বিশ্বাস করতে কষ্ট হবে। শোনো, হাজারি সাহেব তার, তুমি বুদ্ধিমান, জলে নেমে কুমিরের সঙ্গে মিলেমিশে বাস করাটাই বুদ্ধিমানের কাজ, যুদ্ধ করা বেমানা। কিন্তু বাবা, তোমার কুমির তো যুদ্ধবাজ। সেটা তার ব্যাপার। বাবা, তোমার ওই যুদ্ধবাজ কুমিরকে বলে দিও, জলে নেমে কুমির সাথে যুদ্ধ করার ট্রেনিং আমি নিয়ে এসেছি। ওনার যুদ্ধের স্বাদ এবার চিরতরে মিটে যাবে। চলো মা। আমি হইলাম তেল লাড্ডু, আমার পোলাই দিই আমার। রানী, ওরা এলো না? ওরা আসতে চেয়েছিল, আমি আসতে দেয়নি, বলেছি তোমরা কলেজে যাও। রানী, আমাকে মিথ্যে সান্ত্বনা দিও না। আমি আমার বোনদের ভালো করে চিনি, আমি মরে গেলেও ওরা দেখতে আসবে না। বাদশা, রক্ত কোনোদিন পর হয় না, দেখো ওরা ভুল বুঝতে পারলে চলে আসবে। রানী, তুমি আমার জন্য যা করেছো তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন না। এমন করে আমি তো কর্তব্য পালন করেছি। তোমার জন্য আমার কষ্ট হয়। তোমার কষ্ট দেখে আমারও কষ্ট হয়। রানী, তুমি ওদের দেখে রেখো। আপনার সময় শেষ, এবার আপনি যেতে পারেন। এই বাবা রে, মাথায় ব্যথা হয়ে গেছে রে। এইভাবে তাকে কি দেখো? আরে কিছু না, ওযু করতে আইছিলাম, কে জানে গোসল করতেছে, এই খাওয়াইছি। এই মেয়ে, এইভাবে কিছু করে কেন? যাও ঘরে যাও, কাপড় বদলাও গিয়া। যায় না কেন? দুদিন পরে কবে যাইতে হইব? স্বভাবটা ভালো করো। ওই বয়স তোমার এখন নাই, বয়স এখন আমার। যাও, তুমি যাও। শালা একটা ঝামেলা তো। ওই যে কি দেখো? সোল করতে আইছিলাম, দাঁড়িয়ে রয়েছি। কিছু দেখো না? কিছু না, কিছু না। হ্যাঁ, এমনি খেলাইছে। হ্যাঁ না, ওই ওই তোর আক্কেল পছন্দ নাই? হ্যাঁ, ওই জোয়ান ঠেলাগোর সামনে গোসল করতেছো। আমার কাপড় শীতল হইতেছ নি, বেসরম। এই ছামড়া, অন্য ফাটরা সুতোর মতো দাঁড়াইছো কে? কেন মাইসারটা দেখতে শুরু লাগে, আর নিজের দ্বারে গা লাগে। কোনি মারবো হারাম দাদা। বেশি কথা কবি না, বেশি খল বলাবি না। অন্য জায়গায় গিয়ে ভাড়া লবি, আমার বাড়ি ছেড়ে দিবি। হাই মিলি। আমি ওসি সাহেব, আপনি? গাড়িতে উঠুন, আসুন।
মানুষ আপনি। সেদিন বিপদের হাত থেকে আমাদের দু বোনকে বাঁচিয়ে আর আপনার দেখা নেই। সেজন্য দায়ী কিন্তু আপনি। বাসার ঠিকানা দিলে বাসায় গিয়ে বিরক্ত করব, তাই পরিচয় ঠিকানা সব কিছু এড়িয়ে গেছেন, তাই না? আসলে পৃথিবীতে যাদের কেউ নেই তাদের পরিচয় বাকি আর ঠিকানাই বাকি। আমরা দু বোন এতিম, এই পৃথিবীতে আমাদের কেউ নেই। তা একা একা যাচ্ছিলেন কোথায়? চাকরি খুঁজতে। পেয়েছেন? না। চাকরিটা কি আপনার খুবই দরকার? আমি যদি আপনাদের পাশে এসে দাঁড়াই? আমাদের জন্য আপনি কেন শুধু শুধু কষ্ট করবেন? আপনি এখনো কিন্তু আমাকে আপন ভাবতে পারেননি। মানে? মানে আপনি থেকে তুমিতে তো আসতে পারেননি। আপনিও কি পেরেছেন? অনুমতি দিলে পারবো। অনুমতি পেলে আমিও পারবো। অনুমতি দিলাম, এবার বলো তুমি। না মানে আর না করো না মিলি, আমি কিন্তু সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। যা দুষ্টু। মাকে তোমার কথা বলেছি, আজ কিন্তু তোমাকে ছাড়ছি না, সোজা মায়ের কাছে নিয়ে যাব। থাক মা থাক, বেঁচে থাকো। রাজার মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি। তোমার নাম কি মা? মিলি। বাহ, খুব সুন্দর নাম। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আজ আসি মা। না না, কিছু না খাইয়ে তোমাকে যেতেই দেব না। তা তোমার আর কে কে আছে মা? মানে মা, ওর ছোট বোন ছাড়া আর কেউ নেই। কে বলছে নেই? আমরা আছি না মা। যখন মন চাইবে তোমার ছোট বোনকে নিয়ে আমাদের কাছে চলে আসবে। আচ্ছা, তোমরা গল্প করো, আমি তোমাদের জন্য কিছু নিয়ে আসি। কিছু বুঝলে? মা তার ছেলে বউ করতে চায় তোমাকে। যা দুষ্টু। করবো কি? দুষ্টুমি। পাগল। পাগল? তাহলে পাগলে পাগলামি দেখো। এই মনটা 24 ঘন্টা ছটফট করে। এই মনটা 24 ঘন্টা ছটফট করে। আমি বুঝি না কি হলো আমার অন্তরে। এই মনটা 24 ঘন্টা ছটফট করে। এই মনটা 24 ঘন্টা ছটফট করে।
ইচ্ছে করে তোমার পাশে থাকি সারাক্ষণ। আঙ্গুর ভরে আছে আমার সুখের আয়োজন, তোমার ছোঁয়া পেয়ে বুকে লাগে যে তখন। চলো দুজনে আজ ভাসি প্রেমের জোয়ারে। এই মনটা 24 ঘন্টা ছটফট করে রে। এই মনটা 24 ঘন্টা ছটফট করে রে। আমি বুঝি না কি হলো আমার অন্তরে। এই মনটা 24 ঘন্টা ছটফট করে রে। না কেউ নাই, এইটাই সুযোগ। খাসনটা তামসা দেহ, ঠিক আছে, আমিও জায়গার মতো দেখতেছি। কি ঝামেলার মধ্যে ডানে বামে আরে হ্যাঁ করছে কি? হ্যাঁ হ্যাঁ আমার বউ নেমে রয়েছি, চোট গেল রে। ওই সবার বউ কোন কথা কইবা না। তুমি এখন কোথাইতে আসিয়াছো আমি জানি। চিল্লা চিল্লি করলে মাউটাকে খুলে দেবো। আমি তোমার ঘরে ঢুকেছি তোমার একটু শিক্ষা দেওয়ার জন্য। মানুষের মেয়ে গো বউ ইজ্জত দেওয়ার আগে নিজের বউর কথা, নিজের ইজ্জতের কথা চিন্তা করো। আইস তোমার ঘরে আমি আইছি, হ্যাঁ তোমার স্ত্রী শোয়া, ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম। শুধু একটা তোমার স্ত্রী সৎ এবং পবিত্র। হাসি গো বোন। শালাই বেশি খবর বলাইতেছে। শালারে একটা ফাঁদে ফেলায়া এমন ছেঁচা দিম একের মতে আসার মুখ। এত কে লোক? কে? তুই দেখ, তুমি দেখো না। আরে দেখো না প্লিজ। হ্যাঁ ঘুম থেকে তুলে বিরক্ত করলাম না তো সুন্দরীরা? আপনারা এত রাতে কি চান? তোমার বোনের শরীরের সোজা গন্ধ আমি একদম ভুলতে পারি না সুন্দরী, তাই তোমার বোনকে একটু হোয়াইট ওয়াশ করতে এলাম। খবরদার। দেখুন আমি সবাইকে চিৎকার করে ডাক দেবো। চিৎকার কর, আমার কাছে যে বাধা দিতে আসবে তাকে আমি রেকর্ড করে দেবো। দরজা খুলে কিন্তু দেখো না। বেশি খবর বলাইস না, তোরও কিন্তু গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছে। শালারা
খবর নিয়ে দিলদারের বইন্ডারে নিয়ে আইসো। জন্ম দিলাম আমি, এখন আমার সাও আমারে কয় ম্যাও। এই ওসি, তুমি কি জানো না আমার বাড়িতে জনতা আসে ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানাতে, শহরের গণ্যমান্য ব্যক্তিরা আসে তদবির নিয়ে, রাজনৈতিক নেতারা আসে পরামর্শ নিতে, সরকারি আমলারা আসে ঘুষ নিতে, আর তুমি এসেছো হ্যান্ডকাপ নিয়ে আমারই সামনে থেকে আমার সুপুত্রকে অ্যারেস্ট করতে। এই, তোমার বাবা এসপি, এই শহরের এসপি, সে কি জানে কার সুপারিশে তুমি এই থানার ওসি হয়েছ? তুমি কি জানো না কার ইশারায় তোমার বাবা এখনো এই শহরের পুলিশ প্রধান? ওসব আমার জানার কথা নয় এমপি সাহেব। আমি ওসি হিসেবে আমার দায়িত্ব পালন করতে এসেছি। একজন এমপি হিসেবে আশা করব আপনি আমাকে সহযোগিতা করবেন। এসপির বাচ্চা ওসি, আমাকে গ্রেফতার করার মতো পুলিশ এখনো এই দেশে যা করেছে এটা হল গিয়ে আনন্দ, ফুর্তি ফুর্তি। এমপি সাহেব, আপনি একজন জননেতা, একজন সমাজকে আপনি এনজয় বলে উড়িয়ে দিলেও আইন তা পারে না। আমি ওকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। তখন কোথায় থাকবি তুই, আর কোথায় থাকবে তোর ওই বাবা? এই প্যার, শান্ত শান্ত, আমি তো আছি। রাজা, প্যারকে ছেড়ে দাও। সরি স্যার, নিয়ম মাফিক ওকে আমি কোর্টে চালান দেব। আপনার ওই এমপি ক্ষমতা থাকলে কোর্ট থেকে ওর জামিন নিয়ে যাবেন। তোমার এত বড় সাহস, তুমি আমার কথার অবাধ্য হও দিলে আমি তোমাকে সাসপেন্ড করব। সেন্ট্রি, সেল খুলে প্যারকে বের করে দাও। স্যার, এখানে একটা স্যার, হ্যালো, আপনি পিয়ারের জামিন নিচ্ছেন। আমি এসপি সাদেক বাচ্চু, কাজ করি অল্প একটু। তুই এত চিল্লাইতেছ কা? চাচা, আমার ভাই আর জুলি মিলি জুলির খবর জানি না, তবে তোমার ভাইয়ের ভাবে টাইট করে বান্ধা রাখছে, ছোটার উপায় নাই। সন্ধ্যা 6টা পর্যন্ত সময়, এর মধ্যে তুমি না গেলে তোমার বাইটারে ওরা খল বলাইয়া মারব। বাচ্চাকে জানাতে এদিকে আসে, এদিকে আসে। কই যাও? থানা পুলিশ খবর দিয়ে কোনো লাভ নাই, বাইটারে মারার ব্যবস্থা করো না। থানা পুলিশ না, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও খুব তাড়াতাড়ি।
এতদিনে মাছটা বসিতে গাছে। কি হয়েছে রানী? আমার চুলি মিলের কিছু? আমি পারলাম না বাচ্চা, তোমার আমানত রক্ষা করতে। এমপি ছেলে বাচ্চা বাচ্চা, এখন আফসোস করার সময় নেই, প্রতিশোধ নেবার সময়। এসব তুই কি বলছিস রাজা? আমি ঠিকই বলছি মা। বাবা ওই এমপি হাজারি পাচাটা কুত্তা হয়ে গেছে। রাজা, তাই যদি না হবে, বাবা ঈশ্বরের পুলিশ প্রধান এসপি, ওই এমপির চেয়ে বাবার ক্ষমতা সম্মান করে অংশে কম নয়। অথচ ওই হাজারি যখন বাবাকে যা তা কথা বলে, বাবা কোনো প্রতিবাদ না করে বেতনভুক্ত কর্মচারীর মতো নিশ্চুপ থাকে। বলো কেন মা? রাজা, সারা জীবনই তোর বাবা নিজের ইচ্ছে মতো চলেছে, আমার কোনো কথাই সে কোনোদিন শোনেনি। মা, বাবা যদি এইভাবে ক্ষমতার অপব্যবহার করতে থাকে, তাহলে আমার পক্ষে চাকরি করা সম্ভব নয়। রাজা, পাগলামি করিস না বাবা। মা, একবার মিলির কথা ভেবে দেখো। দুনিয়া তোর কেউ নেই, একটা বোন ছিল, তাকে ওই হাজারি ছেলে নির্মম ভাবে খুন করেছে। আর ওই খুনি ক্রিমিনালটাকে যখন অ্যারেস্ট করে নিয়ে এলাম, তখন বাবা ছুটে এসে তাকে ছাড়িয়ে নিয়ে গেল। বলো, আমি নাকি তাকে অ্যারেস্টই করিনি? বলো মা, ওই শয়তানটা বাইরে থাকলে মিলির নিরাপত্তা কোথায়? কে দেবে নিরীহ অসহায় মেয়েটির নিরাপত্তা? যে কোনো সময় জুলির মতো মিলির সর্বনাশ করে খুন করতে পারে, তখন কে দেবে এই খুনের হিসাব? রাজা, তুই যদি আমার সঙ্গে হয়ে থাকিস, তাহলে আজই মিলিকে বিয়ে করে ঘরে তুলে আন। এতদিন খেলি লিখেই গেলাম। চলো তো, বাসাতে পারবে, চলো তো। হ্যাঁ, এই তো এসে পড়ছে খল বলে দেখা। ওই যে তোমার ভাই লটকা রয়েছে। ভাইয়া, ভাইয়া রে, ভাইয়া। রানী, তুই কেন এসোস? এই সব মানুষ না, জানোয়ার। তোমার জন্য ভাইয়া, শুধু তোমার জন্য এই ঝড় বৃষ্টি রাতে চলে এসেছে। অসুবিধা কি? ছাড়, আজকে তোমার বোনের উপরে বসার লাগে আমি একটু খেললে দেখবি। অসুর বাচ্চা জানো শালার পুরুষ বেশি খল বলাইতেছে, শালার পর দেখাইতেছি। আমার যন্ত্র নষ্ট করছো না, তোমার জীবন আমি নষ্ট করে হলো না। তুই মারা মানুষ আমার ভাইকে মেরে দাও, আমার ভাইকে ছেড়ে দাও। তোমার পায়ে পড়ি। তোমার ভাইকে ছেড়ে দিতে পারি, কিন্তু একটি শর্তে। কি শর্ত? আজ সারা রাত তুমি যদি আমাকে আনন্দ দিতে পারো। না ভাবি না, তুমি আমার কথা শুনিস না। জানি শর্ত মানবা না হোয়াইট ওয়াশ হবা? আমি দোহাই তোর, আমি বড় হয়ে তোর দু পা ধরে আমি অনুরোধ করছি, তুই তুই ওদিকে তো রাজি হবি না। আমি রাজি।
হসপিটালে ফেলে দিয়ে আয়। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল, বাদশা বাঁচবে না, বাদশাকে মরতেই হবে। শোনো, উপরের নির্দেশ, 48 ঘন্টার মধ্যে বাদশাকে জীবিত অথবা মৃত ধরতে হবে। প্রমোশন, পুরস্কার দুটোই পাবে। দায়িত্বটা আমি তোমাকে দিচ্ছি। ওকে স্যার। আর স্যার বলতে হবে না, এটা বাসা। বাবা বলতে পারছো না? আমি কথা দিচ্ছি বাবা, জীবন দিয়ে হলো আমি বাদশাকে জীবিত অথবা মৃত গ্রেফতার করব। কি ব্যাপার মিলি, তোমার চোখে পানি? কই না, চোখে কে যেন পড়েছে। কই দেখি দেখি। এখন নেই, যাও হাত মুখ ধুয়ে খেতে বসবে, যাও। এই যে খানা দানা দেখতেছ, সব আল্লাহর নিয়ামত। আল্লাহ যখন যা কিসমতে লেখে তাই খাইয়া শুকুর আলহামদুলিল্লাহ বলতে হয়। রানীর ভাইরে কারো যেন মারি ফেলাইছে। রানীরে আহত অবস্থায় গত রাতে আমি বাড়ি তুলে এসেছি। আমার এই ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করতেছে। করতেছে কি? এটা তোর কাছে আনছস? এই যে একটা দায় হইল, 5 ফোড়ন যাস নাই, লবণ যাস নাই, তুই খা, তুই খা। কই যান? আপছিলাম মরিয়া গেছে, পাইছে গিয়া যখন আমার বাড়িতে আবার ফিরে আইছে, আমারও লাল দলে পাঠানো আগে ওরে আমি একটু খল বলে আপনি মায়ের দ্বারা কোনো নষ্ট করেন না। কি করতেছে? গতকাল বছর লেগে তো খল বলাইতে পারি নাই, বাইসা যখন আছো আজকে মনের মতো করে তোমার একটা খাইয়ে যাইলাম। আচ্ছা বুকের ভিতরে আর বাড়াতে করবো না, আর কোনোদিন কুড়া তারা তাকাবো না। আমার ওরে মানে বলছি, ওরা আমি আমি আর করবো না, আর করবো না আমার শেষমেশ তুমি আমারে খল মরা দিলা। তুমি ডাক্তার, তোর ডেথ সার্টিফিকেটটাতে। আমি তো মরি নাই বাবা, ডেথ সার্টিফিকেট কি করে দেব? না মরে থাকলে কবরে গিয়ে ডেথ সার্টিফিকেট রেডি কর। উকিল, তুই তো ডাক্তারের জামিনের ব্যবস্থা কর। বাবা, ও তো মরে গেছে, ওর জামিন কিভাবে করব? কেন? কবরে গিয়ে? বাবা, আমার মাফ করে দাও, আমি আর ওকালতি করব না। ডাক্তারের জামিনের জন্য তোকে ওকালতি করতেই হবে।
হ্যালো, এসপি সাদেক স্পিকিং। এসপি, আমি তো রাজরাইল বাদশাহ। বাদশাহ? হ্যাঁ, আমি সেই বাদশাহ যে চলে যাবার আগে বলে গিয়েছিলাম আমার বোনের কিছু হলে তোদের আমি কাফন ছাড়া দাফন করব। এই বাদশাহ, তোর আয়ু শেষ। 48 ঘন্টার মধ্যে তোকে জীবিত অথবা মৃত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। এসপি, 48 ঘন্টা সময়, তার আগে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে তুই তৈরি হয়ে যা। বাদশার আদালতে তোর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়ে গেছে। আমার মৃত্যু? আমি এসপি সাদেক বাচ্চু। সাহস আমার অনেকখানি। যাই না, থাক, শুয়ে পড়ি। আমি এসপি সাদেক বাচ্চু। আমার সাথে মস্কারা করছো? তো রাজরাইল, বাচ্চা তুমি ভয় পেয়েছো এসপি? মরণের ভয় তাহলে তোমারও আছে। বাচ্চা, বাচ্চা গুলি করো না, আগে আমার কথা শোনো। কি বলবি? কি বলবি? বলবি তুই মনিরের বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তুই বেদুইনকে খুন করিস? কি বলবি? কি বলবি? আমার জীবনকে তুই ধ্বংস করে দিস? আজ তোর কোন অজুহাতে তোর মৃত্যুকে রোধ করতে পারবে না। হারামখোর, হারামখোর! বৌমা, গুলির শব্দগুলো কোথায়? মা, মা, একটা লোক বাবাকে। কথা বলো, কে তোমার এই অবস্থা করলো? কে? কথা বলো, কথা বলো। কি হলো? কি হলো? এই বাড়িতে আবার কেন এসেছো? একবার এসে আমার শাশুড়িকে বিধবা বানিয়েছো, আজ আবার এসেছো আমাকে বিধবা বানাতে। তোমার মতো খুনি ভাইয়ের দ্বারা এটাই আশা করা যায়। না মিলি, না, আমি তোকে বিধবা বানাতে আসিনি। আরে কোন ভাই তার বোনকে বিধবা বানাতে পারে না। আমি জানতাম না তুই রাজাকে বিয়ে করেছিস। জেলে যখন খবর পেলাম হাজারির লোকজন তোদের তুলে নিয়ে গেছে, তখন আর ঠিক থাকতে পারিনি। জেলে তোদেরকে আমি অনেক খুঁজেছি, কোথাও তোদের পাইনি। হাজারের লোকজন হয়তো তোদেরকে মেরে ফেলেছে। চুলি কোথায় রে? চুলিকে দেখছি না। চুলিকে ডাক, আজ আমার খুশির দিন। তুই, আমি, চুলি তিনজন মিলে আজ তোর বাসায় খাবো। অনেক দিন ধরে তোদের সাথে খাই না রে। কি হলো মিলি? চুলিকে ডাক। ছিনিয়ে যায়। আমি এরপরকার কথা জানি, তবে আমার সুখের সংসার ভেঙে যাবে। আমার মনে হয় আমার খাওয়ার শখ মিটে গেছে। আমার ছোট্ট একটা অনুরোধ রাখবি। তোমাকে ভাইয়া বলে ডাকতে পারবো না, তোমার দিকে তাকাতেও পারবো না। তাহলে চুরির সাথে দুর্মানি করা হবে। তুমি চলে যাও।
তুমি আমার সংসার ভেঙো না। আমি তোর সংসার ভাঙবো না রে। তুই শুধু রাজাকে বলে দিস সে যেন আমার পথের বাধা না হয়ে দাঁড়ায়, কারণ যে বোন তা আমি কখনোই চাই না রে। এখানে ফোন নাম্বার রেখে গেলাম, যদি প্রয়োজন হয় ডাকিস, আমি চলে আসবো। বাহ মিলি বাহ, সত্যি আমি আগে বুঝতে পারিনি তুমি এত বড় অভিনেত্রী। রাজা, চুপ করো, এখন বুঝতে পারছি তুমি কেন এতদিন নিজের পরিচয় গোপন করেছিলে। রাজা বিশ্বাস করো। বিশ্বাস? আমার বিশ্বাসের কতটুকু মর্যাদা তুমি রেখেছো? তুমি কেন আমার কাছে মিথ্যে পরিচয় দিয়েছিলে? কেন বলনি তুমি বাচ্চার বোন? অপরের কাছে মিলি জবাব দেওয়ার মতো ভাষা তোমার। না রাজা, রাজা তুমি বিশ্বাস করো। আমার বিশ্বাস তুমি নষ্ট করেছো মিলি। আমি আর তোমাকে এক বিন্দু বিশ্বাস করি না, তোমার জন্য, শুধু তোমার জন্য। আজ আমি সারা পুলিশ ডিপার্টমেন্টের কাছে অবিশ্বাসের পাত্র হয়ে গেছি। আমি যা জানি না সমস্ত পুলিশ বিভাগ তাই জানে। একজন জেল পলাতক খুনি আসামি বাচ্চা আমার স্ত্রীর ভাই। আমি তোমাকে 24 ঘন্টার সময় দিলাম, এর মধ্যে তোমার ভাই যদি আমার কাছে আত্মসমর্পণ না করে তাহলে তাহলে আমি তোমাকে তালাক দিতে বাধ্য হব। তুমি আমার স্বামী, তোমার পায়ের নিচে আমার বেহেস, এই বেহেস থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। তোমার পায়ের এই শেষ ঠাইটুকু থেকে তুমি আমাকে দূরে সরিয়ে দিও না রাজা, দূরে সরিয়ে দিও না, দিও না। এটাই আমার শেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত। 24 ঘন্টার মধ্যে বাদশা সারেন্ডার না করলে বাসায় ফিরে এসে তোমাকে যেন আর না দেখি। রাজা, রাজা দিও না, আমার কথা শোনো রাজা। শেষ পর্যন্ত তুই আমার রেড ওয়াশ করে দিলি। হ্যালো, হাজারি স্পিকিং। বাদশাহ, হাজারে তোর ছেলের ডেথ সার্টিফিকেট পাঠিয়ে দিলাম। বাদশাহ শুয়ের বাচ্চা, হ্যালো হ্যালো হ্যালো, আমি মিলি। হ্যালো মিলি, মিলি বোন আমার,
বল তোর কি হয়েছে? তুই তুই কাঁদছিস কেন? তোকে কেউ কিছু বলেছে? মিনি, মিনি কথা বলছিস না কেন? তুমি 24 ঘন্টার মধ্যে আত্মসমর্পণ না করলে রাজা আমাকে তালাক দেবে। না! আমি আমি আমার সংসার তোমার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। না মিলি, ভিক্ষের প্রয়োজন নেই। কোনো ভাই তার বোনের সংসার ভাঙতে পারে না। তুই তুই আমাকে অন্তত একবার ভাইয়া বলে ডাক, তাহলে যে মরেও আমি শান্তি পাবো। বুঝেছি, তোরা তো কসম খেয়েছিস, তাই ফোনে একবারও ভাইয়া বলিসটি। ঠিক আছে, তুই রাজাকে বলিস 24 ঘন্টার মধ্যে আমি আত্মসমর্পণ করব। সুখে থাকিস, সুখে থাকিস। এই অফিসার, বাদশা আমার কলিজার ধন পেয়ারকে খুন করেছে। তোমরা বাদশাকে এখনো অ্যারেস্ট করতে পারলে না। আমার কি হবে, আমার কি হবে? আপনার চিন্তার কোনো কারণ নেই। পুলিশের জন্ম হয়েছে আপনাদের মতো সন্ত্রাসীদের নিরাপত্তা দেওয়ার জন্য, ভালো মানুষের নিরাপত্তার জন্য নয়। আপনি বিশ্রাম নিন। পুলিশ আপনার বাড়ি ঘিরে রেখেছে, কোনো অসুবিধা হবে না। হ্যালো বস, হ্যালো। আপনার বাসায় বোম সেট করা আছে। পুলিশের উপর বিশ্বাস রেখে লাভ নেই। পুলিশের উপর জনগণের আস্থা নাই। আমি এমপি হইয়া পুলিশের উপর আস্থা রাখুন, এত বোকা আমি নই। ওই চঙ্গিস, আমার গাড়ি রেডি কর, তাড়াতাড়ি কর। শালারা
বড়ই সুখের, বড়ই আনন্দের, বড়ই কষ্টের। মিস রানী, আজ শেষ রাতে তোমার ফাঁসি কার্যকর করা হবে। ফাঁসির আগে তোমার কোনো ইচ্ছা থাকলে তুমি আমাদের কাছে বলতে পারো, আমরা তোমার শেষ ইচ্ছা পূরণের চেষ্টা করব। আমার শেষ ইচ্ছা, মৃত্যুর আগে আমি ফাঁসির আসামি বাচ্চাকে বিয়ে করতে চাই। এটা কি সম্ভব? সম্ভব। এ কি করে সম্ভব? আপনি ইচ্ছা প্রকাশ করলেই সম্ভব। যাকে আমি কখনো দেখিনি, যাকে আমি চিনি না, জানি না, কি সে মেয়ে মানুষ যে আমাকে বিয়ে করতে চায়? আচ্ছা জেলার সাহেব, উনি কি আমার পুরো ঘটনাটা জানেন? কিছুক্ষণের মধ্যে যে এই পৃথিবী থেকে আমার প্রাণটা চলে যাবে, তাকে বলেছেন? সবকিছু জেনেই উনি শেষ ইচ্ছা প্রকাশ করেছেন। হায় রে মানুষ, হায় রে দুনিয়া। আমি রাজি, কিন্তু একটা শর্ত, আমার মৃত্যুর পর আমার মৃতদেহ দাফন করার দায়িত্ব আপনার। কেন? আমার বোনকে, আমার এই অপবিত্র দেহ আমি দেখাতে চাই না। আমিন।
আছে কেন অল্প সময় একটি জীবন সেও আগে বড় পেতে চাই তোমাকে হাজারো জন্ম